2023 সারা বিশ্বে অন্তত 99 জন সাংবাদিক কারাবন্দী ছিলেন, আর 2022 সালে নিহত হন প্রায় 67 জন সাংবাদিক। ইনভেস্টিগেটিভ বা অনুসন্ধানী সাংবাদিকতা আসলেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পেশা। এই পেশায় আসলে খুব ভালোবাসা না থাকলে টিকে থাকাটা কষ্টকর। তবে আমরা যদি সতর্ক থাকি, সঠিকভাবে সতর্কতা অবলম্বন করি, তাহলে এই নিরাপত্তা অনেকটাই নিশ্চিত করা সম্ভব, এই ভয় অনেকটাই কাটানো সম্ভব। ডিজিটাল নিরাপত্তাটা সবচাইতে বেশি জরুরি। আপনার ফোনে, আপনার ল্যাপটপে বিভিন্ন ধরনের ডেটা থাকে, সেই ডেটাগুলোকে নিরাপদ রাখতে হবে। সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি সোর্সের সঙ্গে যখন কথা বলবেন, তখন ইনক্রিপ্টেড যেই সোশ্যাল সার্ভিসগুলো রয়েছে, যে মেসেজিং সার্ভিসগুলো রয়েছে, সেগুলো ব্যবহার করা উচিত। আর ইম্পর্টেন্ট ব্যাপারগুলোতে ফোন বা SMS এড়িয়ে যাওয়াই ভালো। সাথে বসে আলোচনা করেন, একটা সিকিউর প্লেসে, অনেক বেশি কাজে দিবে। ভিপিএনের ব্যবহার কিন্তু আপনার ইন্টারনেটের ব্যবহারকে এনক্রিপ্টেড করতে পারে, তাই ভিপিএন ব্যবহার করা আপনার নিজেকে এবং নিজের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোকে এবং আপনার ব্রাউজিংকে অনেকটাই নিরাপদ করে দেবে। তবে ফ্রি ভিপিএন ব্যবহার করতে যান না, ওরা কিন্তু আপনার ডেটা আবার বিক্রি করে দিতে পারে। আপনার যে ডিজিটাল অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করেন, একদম শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করেন। পাসওয়ার্ডের মধ্যে মাল্টিপল জিনিস আনেন, যেমন আপনি স্পেশাল ক্যারেক্টার আনেন, নাম্বার নিয়ে আসেন, বড় হাতের ছোটো হাতের মিক্স করেন, এই ব্যাপার স্যাপারগুলো একটা নির্দিষ্ট সংখ্যার বড় ডিজিট ব্যবহার করেন এবং সেটা সহজে গেস করা যায় না। এই জিনিসগুলো ব্যবহার করে, এই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু আপনার যেই পাসওয়ার্ড সেটা সাজানো উচিত, এবং তাহলে আপনার পাসওয়ার্ড অনেকটা নিরাপদ থাকবে। এবং অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন বা 2 স্টেপ যেই ব্যাপারগুলো রয়েছে সেগুলো আপনি এনাবল করে রাখেন। আপনার ফোনে SMS আসার পর্যন্ত বা আপনার ইমেলে কোড আসার আগ পর্যন্ত লগ ইন করা যাবে না। এই ধরনের যেই ফিচারগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো ব্যবহার করা অনেক কাজে দেয়। আপনার ল্যাপটপ, আপনার হার্ড ডিস্ক, আপনার পেন ড্রাইভ, এগুলো অবশ্যই এনক্রিপ্টেড করে রাখেন। এবং আপনি যখন ক্লাউডে আপলোড করবেন, সেটা বিভিন্ন ধরনের ক্লাউড হতে পারে, সেখানে আপলোড করার সময়ও আপনার এই জিনিসগুলো এনক্রিপ্টেড করে রাখতে হবে। হ্যাঁ, ক্লাউডে আপলোড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইটা কিন্তু অনেক সময় আপনার ডেটার ব্যাকআপ হিসেবে কাজ করে, এবং সেটা যখন আপনি এনক্রিপ্টেড করে রাখবেন তখন সেটা অন্য কেউ পড়তে পারবে না, আপনার দেওয়া পাসওয়ার্ড ছাড়া কেউ ওপেনও করতে পারবে না। তখন কিন্তু আপনার এই ডেটাগুলোও অনেকটাই নিরাপদ থাকবে এবং আপনিও নিরাপদ থাকবেন। আপনি কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, হ্যাকাররা আপনাকে টার্গেট করতে পারে। আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, আপনার ফিশিং টিশিং এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আর হ্যাঁ, আপনি এত ভিডিও করবেন, আপনি গোপনে ছবি তুলতে পারেন, বিভিন্ন ধরনের ডেটা আপনি ছবি তুলে পাঠাবে আপনাকে, এই জিনিসগুলোর কিন্তু পেছনে অনেক মেটা ডেটা এগুলো কিন্তু থাকে। এগুলো দিয়েও কিন্তু আপনারা ট্র্যাক করা সম্ভব। তাই মেটা ডেটাগুলো ক্লিন করে দিন। বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, গুগল গাইডেনিয়ান পাওয়া যাবেন, এগুলো দিয়ে মেটা ডেটা ক্লিন করা যায়। মেটা ডেটা ক্লিন রাখলে আপনি অনেকটাই সেফ থাকবেন। এতক্ষণ তো ডিজিটাল নিরাপত্তা নিয়ে বললাম, এবার চলেন শারীরিক নিরাপত্তা নিয়ে একটু ভাবি। ফিল্ডে বা মাঠে যাওয়ার আগে অবশ্যই মাথায় রাখেন যে আপনার যেখানে যাচ্ছেন সেটা কতটা নিরাপদ, সেখানে কী কী ধরনের ঝুঁকি আছে, এই ব্যাপারগুলো মাথায় রাখেন। আপনি যেখানে যাচ্ছেন সেটার ব্যাপারে আপনার অফিসের কাউকে জানায় রাখেন, আপনার যে লাইভ লোকেশন সেটা আপনার বিশ্বস্ত কাউকে দিয়ে রাখেন, যেন আপনার কোনো কিছু হলে সে যেন আপনাকে রেস্কিউ করতে পারে বা আপনার অফিসে জানাতে পারে। এই ধরনের জায়গাগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখা উচিত। এবং অবশ্যই যেখানে যাচ্ছেন সেখান থেকে বের হওয়ার এসকেপ রুট সেটা কিন্তু আগে থেকে চিন্তাভাবনা করে রাখতে পারেন। এবং সেটা যদি চিন্তাভাবনা করে না রাখেন এবং সেটা যদি আগে থেকে প্রস্তুত না রাখেন, তখন ওখানে গিয়ে যদি কোনো ঝামেলা হয় তখন কিন্তু আপনার জীবনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই এই জিনিসগুলো হাস্যকর মনে হলেও অবশ্যই সেগুলো খেয়াল রাখা উচিত। আর হ্যাঁ, চেষ্টা করবেন কখনও ইনভেস্টিগেশনের যে ফিল্ড রিপোর্টিং বা ফিল্ডে যখন যাবেন একা না যেতে। অবশ্যই একটা টিম নিয়ে কাজ করেন, নিজে একা ভাই সব কিছু করে ফেলার দরকার নেই। টিম নিয়ে যখন কাজ করবেন তখন অনেক ধরনের তথ্য, অনেক কিছুই বাড়তি সুবিধা পাবেন এবং আপনার নিরাপত্তাটাও ইনশিওর হবে। মাঠে যে কোনো কিছু নিয়ে সন্দেহ হলে অবশ্যই সেটা আমলে নেবেন এবং ওই যে স্কেপ পাথের কথা বললাম, স্কেপ পাথ দিয়ে সটকে পড়ুন, তাহলে অনেকটাই নিরাপদ থাকতে পারবেন। এরপরে যদি আরও বলেন, আপনি যদি বিভিন্ন ধরনের ডেটা পেয়ে যেতে পারেন, সেই ডেটাগুলো সঙ্গে সঙ্গে ক্লাউডে আপলোড করে ফেলতে পারেন, কারণ ডেটারও কিন্তু একটা নিরাপত্তার ব্যাপার আছে। এরপর যে কোনো ধরনের ঝামেলা মনে হলে অবশ্যই আপনি ওই যে একের লোকেশন শেয়ার করেছিলেন তাকে একটা SMS করেন, বা এই ধরনের জায়গাগুলো কিন্তু খেয়াল রাখা উচিত। সেটা আপনাকে অনেক হেল্প করবে। কানে কানে আরেকটা কথা বলি শুনেন, কখনো কখনো কিন্তু প্রয়োজন পড়লে নিজের পরিচয়টা গোপন রেখে মাঠে যান। আর হ্যাঁ, এই ধরনের কাজবাজ করতে গেলে কিন্তু নানান জায়গা থেকে নানান ধরনের হুমকি টুমকি আসতে পারে, আর এগুলোর একেবারে হালকাভাবে নেওয়ার কিন্তু কিছু নাই।
সঙ্গে সঙ্গে আপনার প্রতিষ্ঠানকে জানান, আপনার এডিটর ইন চিফকে জানান, আপনার যারা এডিটরসরা রয়েছেন, আপনার অফিসের যারা এই ধরনের দায়িত্বে রয়েছেন তাদেরকে জানান। এছাড়া এর বাইরেও আপনাদের বিভিন্ন ধরনের সাংবাদিকদের জন্য সংগঠন রয়েছে যারা এই ধরনের ব্যাপারগুলো আমলে নেয়, তাদেরকে জানান, তারা অনেক আইনি সুবিধা আপনাকে দেবে। এবার আসি আইনি দিকে। আপনার যেমন সংবাদ সংগ্রহ, প্রকাশ, সোর্সকে গোপন রাখার অধিকার আছে, তেমনি উল্টো মানহানির মামলা, সাইবার সিকিউরিটি অথবা ডিজিটাল সিকিউরিটি যে নামেই বলেন সেই অ্যাক্ট অথবা অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট, এসব নানা অ্যাক্টে কিন্তু আপনি ফেঁসেও যেতে পারেন। আর এগুলো থেকে বাঁচার জন্য আপনার সব ধরনের ডকুমেন্ট প্রচণ্ড গুরুত্ব দিয়ে সেফ রাখুন। সেগুলো আপনাকে অনেক হেল্প করবে আইনি জটিলতা এড়িয়ে যেতে। রিপোর্ট পাবলিশ করার আগে অবশ্যই আইনি ব্যাপারগুলো যদি থাকে আপনার আইনজীবীর সঙ্গে কথা বলে নিতে পারেন, সেটাও আপনাকে অনেক হেল্প করবে। আর একটা কথা সব সময় মাথায় রাখবেন, কোনো রিপোর্টই কিন্তু আমাদের জীবনের থেকে মূল্যবান নয়। নিজের জীবনটা, নিজের নিরাপত্তাটা সবচেয়ে বড় অগ্রাধিকার।